আমাদের আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভা কিন্তু একটা ইঞ্জিন এসে ঘন্টার পর ঘন্টা আসছে যাচ্ছে এটা কি অবস্থা হচ্ছে? আপনার কি আমাদের কোনোদিন সময় ধরবে ওই এর সমাধান করা যাবে না। অত্যাচারিত হচ্ছি এবং রেলগেটেতে আমাদের সারাদিনে প্রচুর পরিমাণ সময় চলে যায়। আপনারা আসুন, এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল আপনাদের সমর্থন দিয়েছেন, সেইভাবে আমি আশা করব আপনারা করুন। আমি বাকসাড়া, বেতর এবং সমগ্র অঞ্চলবাসীর কাছে রিকোয়েস্ট করব, আপনারা আসুন, এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সহায়তা করুন। এই সাতগড়া শক্তি সংঘর মাঠে বাইক এবং সাইকেলটা রাখবেন, এতে একটুখানি এতে আমাদের মধ্যে চলে আসবে। কেন আর একটা কথা বলছি, আমরা সকল কথাটা আমি বলবো না, অবস্থান প্রতিবাদ সভা আজকে বাকসাড়া এবং বেতর এই যে রেলগেট দিয়ে যে অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থার ফলে আমাদের প্রতিনিয়ত প্রচুর সময় নষ্ট হয়, প্রচুর রোগীর প্রাণহানি হয়ে যাচ্ছে। আজকে সেইটার প্রতিবাদ জানাতে আমরা আজকে সকলে এই অবস্থান এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে রেলগেটকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন? আমরা আমাদের ডেপুটেশন জমা করেছি রেলের কাছে এবং বিভিন্ন মহলের কাছে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলনের দিকে যাব। রেলকে আমরা রিমাইন্ডার দিয়ে আরও বড় আন্দোলনের পথে যাব এবং আমরা এই অব্যবস্থা শেষ দেখে ছাড়ব। মনে করেন এক সময় 1 ঘন্টা 15 মিনিট এরম পর্যন্ত রেলগেট বন্ধ থাকে এবং সবচেয়ে বেদনাদায়ক যে আমাদের যদি এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, রিপিটেড রিকোয়েস্ট করার পরও সেই অ্যাম্বুলেন্সের জন্য গেট খোলে না এবং অনেক ক্ষেত্রেই হয়েছে যেখানে অ্যাম্বুলেন্সের ভেতরে মানুষের প্রাণহানি পর্যন্ত হয়েছে। আমার নিজের ফ্যামিলির লোকও এখানে অ্যাম্বুলেন্সের ভেতরে প্রাণহানি হয়েছে। রেলের প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস পেয়েছেন? আমরা জিএম এর সঙ্গে মিট করেছি, জিএম আমাকে বলেছেন যে আমরা দেখছি ম্যাটারটা কি হচ্ছে, কিভাবে হবে দেখছি আমরা। আপনার নাম? বিক্রম চ্যাটার্জি, অ্যাডভোকেট বিক্রম চ্যাটার্জি। আমাদের মঞ্চের দাবিগুলো রাখার জন্য অর্থনৈতিক থেকে যারা আসছেন তাদের বলবো সাতগড়া শক্তি সংঘের মাঠেতে আপনারা বাইকগুলো রাখুন এবং বাইকগুলো রেখে সাইকেলগুলো রেখে আমাদের সভাস্থলে চলে আসুন। আপনাদের এই যে আপনারা আসবেন, আমাদের যে প্রচুর পরিমাণে যে জমায়েত, সেই জমায়েত আগামী দিনে রেল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। হয় এবার নয় নেবার আমরা এই প্রতিজ্ঞা এখানে সবারই একই লক্ষ্য, একই উদ্দেশ্য, একই ইচ্ছা। তাই একই কথা বারবার না বলে আমি একটা সত্যিকারের গল্প বলি, যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে, যেটা কিন্তু সত্যি হবে। আপনাকে রেলগেটে দাঁড়াতে হয় না, আপনার বাচ্চা স্কুল থেকে ফেরার সময় 45 মিনিট আটকে থাকে না, তাহলে কেন বারবার আমাদেরকে অনুরোধ করে রাখতে হচ্ছে? এগিয়ে আসুন, নিজের যন্ত্রণার জন্য এগিয়ে আসুন, আগামী দিনকে সুন্দর করে রাখার জন্য এগিয়ে আসুন। আমাদের ভবিষ্যৎ তো গেছে, আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এগিয়ে আসুন। আমি 50-এর দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছি, আমার জীবন অর্ধদিকে চলে গেছে, কিন্তু আমার ছেলে, তারপরের প্রজন্ম, তাদেরকে এই নাক পাশে বেঁধে যাবো না। আমরা মুক্ত করবই তাদেরকে, এই অঙ্গীকারবদ্ধ হন আপনারা। যখন অসুস্থ হয়েছে ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি, এখানে রেলগেটটা বন্ধ ছিল, 8 ঘন্টা পর ছিল। ওনার কষ্ট বলতে গিয়ে কেঁদে ফেলছেন, কেন উনি ওনার বাচ্চাকে এই রেলগেটে হারিয়েছেন, ওনার কাকাকে এই রেলগেটে হারিয়েছেন, তাই ওনার গলা আটকে যাচ্ছে। বুঝতে পারছেন, ওনার ঘরে কিন্তু আগুন লেগেছে। আপনার আমার ঘরে যখন আগুনটা লাগবে তখন আমরা বুঝতে পারব। আপনি কি অশ্ব ভগন্দর ফিস্চুলাতে ভুগছেন? সুগার রোগে আক্রান্ত? আপনি কি খুব অসুস্থ? যোগাযোগ করুন ওম আয়ুর্বেদের সঙ্গে। কন্টাই, পূর্ব মেদিনীপুর। এখানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ডাক্তারদের দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়। ওম আয়ুর্বেদ, কাথি, পূর্ব মেদিনীপুর, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। ওম আয়ুর্বেদ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সন্নিকটে। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বের করে। আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা সদা সতর্ক। কোথায় কি ঘটনা ঘটছে, ন্যায় অন্যায়
ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তলাশ বার্তা মানেই সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।